আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি টিএমআর এগ্রোর আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো একজন কৃষক বাবা কেন তার ছেলেকে এই কৃষি পেশায় আনতে চায় না। আসলে এই কৃষি পেশায় না আনার পিছনে দুটি কারণ রয়েছে। প্রথম কারণটি হলো তার সমাজ তার ছেলেকে কি বলবে। সমাজ তো এই কৃষি পেশাকে ভালো চোখে দেখে না। তাই আপনারা দেখুন, একজন কৃষক যদি আজকে ধান উৎপাদন করা বন্ধ করে দেয়, আমাদের কালকে নয়তো দ্বিগুণ দামে কিনতে হবে, নয়তো না খেয়ে মরতে হবে, এরকম একটি অবস্থা। আর কালকে যদি সবজি উৎপাদন বন্ধ করে দেয়, নয়তো অনেক চড়া দামে কিনতে হবে, নয়তো না খেয়ে মরতে হবে। তো আমরা দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে আমাদের সমাজের। কৃষকদেরকে কৃষি পেশা যখন বিলুপ্ত হয়ে যাবে, তখন আমরা না খেয়ে মরতে হবে। আপনি দেখুন, পৃথিবীর সকল কিছু বন্ধ হয়ে যাবে, একমাত্র কৃষি, প্রকৃতি থেকে উৎপাদন, জীবনও বন্ধ হবে না। কৃষি যদি বন্ধ হয়ে যায়, তার মানে সেই দিনে পৃথিবী শেষ। তারপর দ্বিতীয় কাজ হচ্ছে কৃষিতে লাভ কম। তবে কৃষিতে লাভ কম যে না, কৃষি লাভ হচ্ছে যে আপনি ধৈর্য ধরতে হবে। আপনার আজকে ব্যবসা শুরু করছেন, কালকে থেকে সেল শুরু হয়েছে, আপনার লাভ আসবে ওইরকম না। কৃষিটা হচ্ছে যে আপনি আজকে ধান রোপণ করছেন, আগামী 3 মাস পর আপনি সেই ধান থেকে বিক্রি করে টাকা পাবেন যে। তো এই কারণে গিয়েই আমাদের কৃষকরা ক্ষুদ্র ঋণে জালে বেরিয়ে যায়, যার কারণে কৃষকরা নিজেকে লসের সম্মুখীন হয়। ক্ষুদ্র ঋণে যখন কৃষকরা জড়িয়ে পড়ে, তখন তাদের অনেক টাকা সুদের জায়গায় সুদের কারবারে চলে যায়। তাই কৃষকরা মাথা তুলে দাঁড়াতে পারে না। তাই আমাদের যারা যুবকরা আছি, ইয়ংরা আছি, আমাদের এই কৃষি পেশাতে যুক্ত হতে হবে, না হলে আমাদের এক সময় না খেয়ে মরতে হবে। তো আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের পেজে ফলো করে দিবেন, ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।